আচ্ছা, সবাই দুধ চিতই পিঠা বানায় কিন্তু কেউ গুড় চিতই পিঠা বানায় না কেন? আইফুড চ্যানেল মানেই যেহেতু ইউনিক ও সহজ রেসিপি, তাই মনে করলাম এই বছর আমি সর্বপ্রথম এই ট্রেন্ডটা শুরু করি। তাজা খেজুর গুড়ের সাথে যদি হয় এমন নরম তুলতুলে ফুলকো ফুলকো অসংখ্য জালিযুক্ত চিতই পিঠা, তাহলে ব্যাপারটা কেমন হয়? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার এই রেসিপিটি ফলো করে গুড় চিতই পিঠা বানাতে কেউ ব্যর্থ হবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। গুড় চিতই পিঠা বানানোর জন্য আমি 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল আর 1 কাপ ভাত খাওয়ার সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম। আমি চালগুলো 2-3 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে সারা রাতও ভিজিয়ে নিতে পারবেন। এবার চালগুলোর পানি ঝরিয়ে নিব। আমি চালগুলোর পানি ঝরিয়ে নিয়েছি যাতে পরবর্তীতে আপনাদের সাথে সঠিক পানির অনুপাতটা শেয়ার করতে পারি। এবার আমি 2টি চাল একসাথে মিক্স করে নিচ্ছি। আপনারা এখানে চিনি গুঁড়া পোলাও চালের পরিবর্তে আতপ চালও ব্যবহার করতে পারবেন। আতপ চাল দিয়েও চিতই পিঠা একদম পারফেক্ট হয়, কিন্তু আমি এখানে একটা সুঘ্রাণের জন্য চিনি গুঁড়া পোলাওয়ের চালটা ব্যবহার করেছি। কিন্তু এখানে ভাতের সিদ্ধ চালটা অবশ্যই ব্যবহার করতে হবে। আপনারা যেই চালেরই ভাত খান না কেন, এখানে সেটাই ব্যবহার করা যাবে। এবার একটি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। এবার এই চালগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটি স্মুথ পেস্ট রেডি করে নিব। চালগুলোকে ব্লেন্ড করার সময় আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি ব্যবহার করেছি। চালগুলোকে অবশ্যই একদম স্মুথলি পেস্ট করে নিতে হবে, একদম ক্রিমের মতো। চালগুলোতে যেন কোনো রকম দানা না থাকে। যেহেতু আজকে গুড় চিতই পিঠা বানাচ্ছি, তাই গুড় তো লাগবেই। আজকে আমি গুড় চিতই পিঠা বানানোর জন্য ব্যবহার করব গ্রামীণ স্বাদের খেজুরের নলেন দানাদার গুড়। আমি গ্রামীণ স্বাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই গুড়টা নিয়েছি। গ্রামীণ স্বাদের এই নলেন দানাদার গুড়টার টেক্সচার একদম পারফেক্ট, আর কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা কেমিক্যাল ছাড়া। আপনারাও যদি এই শীতের পিঠাপুলির উৎসবে গ্রামীণ স্বাদের খাঁটি গুড় দিয়ে মজার মজার পিঠা বানিয়ে খেতে চান, তাহলে তাদের পেজ থেকে সরাসরি অর্ডার করতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। গুড় চিতই পিঠা বানানোর জন্য আমি 1 কাপ খেজুরের নলেন দানাদার গুড় নিয়েছি। এবার গুড়টাকে চালের ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যদি এখানে বাজারে কিনা লোকাল গুড় ব্যবহার করেন, তাহলে পরিমাণটা একটু বেশি লাগবে। তাহলে এখানে 1 কাপ গুড়ের পরিবর্তে আপনারা 2 কাপ গুড় ব্যবহার করবেন। যেহেতু আমি এখানে একদম খাঁটি গুড়টা ব্যবহার করেছি, তাই 1 কাপ গুড় দেওয়াতেই খুব পারফেক্ট একটা মিষ্টি আর কালার চলে এসেছে। আপনারা ইচ্ছে করলে এখানে পাটালি গুঁড়ও ব্যবহার করতে পারবেন। গুড় চিতই পিঠার স্বাদটাকে আরও অনেক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম 1/2 কাপ ফ্রেশ নারিকেল কোড়ানো। এবার দিয়ে দিলাম 2 চা চামচ লবণ আর 1 চা চামচ বেকিং পাউডার। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। নারকেল কোড়ানোটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব অবশ্যই দেওয়ার। এতে করে পিঠার স্বাদ 10 গুণ বেড়ে যাবে। আমি যখন নর্মাল সাদা চিতই পিঠা বানাই, তখন আমি কোনো রকম বেকিং পাউডার বা সোডা ব্যবহার করি না। কিন্তু যেহেতু আমি গুড় চিতই পিঠা বানাচ্ছি, তাই আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। উইক্সের সাহায্যে ব্যাটারটাকে উইক্স করে দিলাম, যাতে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশে যায়। অ্যাট লাস্ট গুড় চিতই পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। প্রথমেই চাল ব্লেন্ড করার সময় একবারে বেশি পরিমাণে পানি অ্যাড করে দিয়ে চিতই পিঠার ব্যাটারটাকে পাতলা করে ফেলবেন না, কারণ পরবর্তীতে গুড় আর নারিকেল অ্যাড করার পর ব্যাটারে পানি ছাড়বে আর ব্যাটারটা আরও পাতলা হয়ে যাবে। চিতই পিঠা বানানোর জন্য আমি এই লোহার কড়াইটা আধা ঘন্টা আগেই চুলায় বসিয়ে রেখেছিলাম। এতে করে কড়াইটা খুব ভালোভাবে ভিতর পর্যন্ত গরম হয়ে গিয়েছে। এটা আপনাদের জন্য খুবই জরুরি একটা টিপ, স্কিপ করবেন না। আমি কড়াইটাকে আগে থেকেই তেল দিয়ে মুছে রেখেছিলাম। এবার গরম কড়াইটার উপর ঠান্ডা পানি ছিটিয়ে দিচ্ছি। এতে করে কড়াইটা খুব ভালোভাবে সিজন হয়ে যাবে আর চিতই পিঠাগুলো আটকে যাবে না। একটি চিতই পিঠা হতে আনুমানিক 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে। 4 মিনিট পর ফিরে এলাম। 4 মিনিট পর চিতই পিঠাটা পারফেক্টলি কুকড। দেখতেই পারছেন মাশাআল্লাহ, চিতই পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর অলরেডি সাইড থেকে কত বেশি জালিও দেখা যাচ্ছে। কড়াইটাকে প্রতিবার গ্রিস করে নেওয়ার প্রয়োজন নেই। 2-3টা পিঠা বানানোর পর একবার গ্রিস করে নিলেই হবে। কিন্তু যদি আপনাদের পিঠাগুলো আটকে যায়, তাহলে প্রতিবার গ্রিস করে নেবেন। কিন্তু আশা করছি আমি যেই সিজনিংয়ের পদ্ধতিটা আপনাদের শিখিয়ে দিলাম, সেটা জানার পর আপনাদের একটি চিতই পিঠাও কড়াইয়ের সাথে আটকে যাবে না। আর প্রত্যেকটি চিতই পিঠা একদম নরম তুলতুলে ফুলকো আর জালিদার হবে। যাদের চিতই পিঠা কোনোভাবেই হতে চায় না বা ফুলতে চায় না, তারা একবার আমার এই টিপটাকে ফলো করবেন। আপনাদের চিতই পিঠা একদম 100% পারফেক্ট আর ফুলকো হতেই হবে। পিঠাগুলো বানানোর সময় চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি পিঠা কত সুন্দরভাবে ফুলে উঠছে। আমার এই রেসিপিটি অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফার্স্ট টু লাস্ট হুবহু ফলো করলে প্রথম চেষ্টায় পারফেক্ট গুড় চিতই পিঠা হতেই হবে। কনকনে শীতের সকালে বা বিকালে এমন গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা হলে আর কি লাগে বলেন তো?
অনেকেই গ্যাস্ট্রিকের সমস্যার কারণে নানান পদের ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে পারেন না, আর শুধু শুধু চিতই পিঠা খেতে ভালো লাগে না, তাই আপনারা এইভাবে গুড় চিতই পিঠা বানিয়ে খেয়ে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার গুড় চিতই পিঠা। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি পিঠা কত সুন্দরভাবে ফুলেছে আর কত নরম তুলতুলেও হয়েছে। নিচের দিক থেকেও পিঠাগুলো একদমই পুড়ে যায়নি। আশা করছি আমার আজকের এই ইউনিক গুড় চিতই পিঠা আর সেই সাথে চিতই পিঠা তৈরির নানা রকম টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর আপনাদের উপকারেও আসবে। আমি খেজুরের ঝোলা গুড় দিয়ে এই চিতই পিঠাগুলোকে পরিবেশন করে নিচ্ছি। এই ঝোলা গুড়ে ডিপ করে করে আমার কাছে এই গুড় চিতই পিঠাগুলো খেতে অসাধারণ লাগে। সামনে যদি এমন এক প্লেট গরম গরম ধোয়া ওঠা তাজা খেজুরের সাথে ভরপুর চিতই পিঠা থাকে, তাহলে কি আর নিজেকে আটকিয়ে রাখা যায়? আপনারা অবশ্যই আশায় আছেন যে আমি কখন একটি পিঠা ভেঙে দেখাবো। অপেক্ষার ঘড়ি শেষ, এবার আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। জাস্ট বিউটিফুল। দেখতেই পারছেন ভিতরে একদম অসংখ্য জালি তৈরি হয়েছে। এমন নরম তুলতুলে অসংখ্য জালিযুক্ত চিতই পিঠা তৈরি করতে পারলে আর কি লাগে বলেন তো? অনেকের চিতই পিঠাই ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায়, কিন্তু এই চিতই পিঠাগুলো 24 ঘন্টা রেখে দিলেও একদমই শক্ত হবে না, এমন নরম তুলতুলেই থাকবে। আমার আজকের এই গুড় চিতই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।